মোহনের মা আর ওর বোন পুলিশের ভ্যানে বাড়ি ফিরছিল। স্বামীর শেষ প্রান্তে এখান থেকে চলে যাওয়ার দুঃখ রেখার চোখে স্পষ্ট ফুটে ওঠে। সে অবিরাম কাঁদছিল, যেন তার পৃথিবী ভেঙে পড়েছে। তুমি এইভাবে কেন চলে গেলে? কিচ্ছু বুঝতে পারছি না। কিশোর, কিশোর। মা, নিজেকে সামলাও। বাবা সবসময় বলতেন আমাদের শক্ত হওয়া উচিত। তার পাশেই বসেছিল পুলিশ ইন্সপেক্টর তেজস্বিনী আর ইন্সপেক্টর সুনীল। চোখে ব্যথা অনুভব করলেন তারাও, কিন্তু ডিউটি তাদের চোখে এখনো জেগেছিল। আর যতক্ষণ আমরা রয়েছি আপনাদের দুজনের কিছু হইবে না, আপনারা নিশ্চিন্ত থাকেন। কিন্তু যেই রাস্তায় তাদের ভরসা করছিল তার মধ্যে মৃত্যু লুকিয়েছিল। হঠাৎ করে একটা মরা কাক, যার গলা পুরোপুরি খালি ছিল, তাদের পুলিশ ভ্যানের উইন্ডশিল্ডে জোরে ধাক্কা খায়। এটা কি ছিল? কাকের লাশ উইন্ডশিল্ডের মাঝখানেই পড়েছিল, গলার একটা টুকরোও নয়। এটা কোনো সামান্য ব্যাপার নয়, এটা নিশ্চয়ই কোনো সতর্কবার্তা ছিল। তক্ষুনি আকাশ লাল হয়ে যায়। মা, দেখো না, আকাশ লাল হয়ে গেছে। হে ভগবান, এসব কি হচ্ছে? আকাশ রক্তের মতো লাল হয়ে গেছিল, আর ভ্যানের দুপাশের সব পাতা অদৃশ্য হয়ে গেছিল। এটা স্বাভাবিক হতে পারে না, এটা অন্য কিছু। কিছু একটা ঘটতে চলেছে, তোমরা সবাই সতর্ক থেকো। যেই মাত্র সবকিছু অদ্ভুত হতে শুরু করে, হঠাৎ ভ্যানের টায়ার হঠাৎ করে ফেটে যায়। ভ্যান একটা ধাক্কা খায় আর রাস্তার পাশে থেমে যায়। সবাই কেঁপে ওঠে, আতঙ্কের ঢেউ আছড়ে পড়ে সবার মধ্যে। হে ভগবান, এখন কি হবে? মা, অদ্ভুত ঠান্ডা লাগছে, তাই না? আর তক্ষুনি সবচেয়ে খারাপ ঘটনা ঘটে। লাল কুয়াশার মাঝখান থেকে একটা ছায়া আসে, সেই ভয়ঙ্কর আত্মা ব্রহ্ম রাক্ষস অদ্বৈত। কোথায় চলে যাচ্ছ? কি ভেবেছিলে সবকিছু শেষ হয়ে গেছে? ওখানেই থামো, সামনে আসবে না। তুমি আমার কাছে কিছুই নও, আমি তো শুধু আমার শেষ কাজটা শেষ করতে এসেছি। তার চোখ রেখা আর সারদার ওপর চলে যায়। যেখানে একদিকে মৃত্যুর ছায়া পুলিশ ভ্যানের ওপরে ছিল, ওখানে অন্যদিকে মোহন আর সোনম সেই পুরনো তান্ত্রিকের সামনে দাঁড়িয়েছিল, আশা আর রাগের মাঝখানে যুদ্ধ করতে করতে। আর কিছু লুকিয়ে রাখবেন না, আমাদেরকে সব বলুন না। কি করে এই দৈত্যকে আমরা আটকাতে পারবো? আমার মা আমার বোনের পেছনে পড়ে রয়েছে যে। আমি জানতে চাই ওরা কারা আর কেন আমাদের সাথে এরকম করছে। ও হলো অদ্বৈত, একজন আত্মা যে একসময় মানুষ ছিল। তান্ত্রিক চোখ বন্ধ করে হাওয়ায় মন্ত্র জাপ করেন, যেন উনি কিছু দেখতে পেরেছেন। যেই গাছটাকে তুমি বিয়ে করেছিলে, ওই গাছটা খালি ছিল না, ওখানে বসেছিল অদ্বৈতের আত্মা। কি মানে? যখন তুমি ওই গাছটাকে বিয়ে করেছিলে, তখন তুমি অদ্বৈতের আত্মাকেও বিবাহ করে নিয়েছিলে, আর ওই বিয়েটাই তোমাদের সাথে ওকে জুড়ে দেয়। আর এখন ও সেই সমস্ত মানুষকে মেরে ফেলছে যে তোমার সাথে জুড়ে রয়েছে। তার মানে মা, আমার বোন আর ও শেষে তোমাদের দুজনকেও মেরে ফেলবে। ওই বিবাহ ওর জন্য বন্ধন হয়ে গেছে, বন্ধন প্রতিশোধের। তাহলে তাকে কি আটকানো যাবে? হ্যাঁ, কিন্তু তার জন্য দাম দিতে হবে, জীবনেরও আর বিশ্বাসেরও। গোপন কথা বেরিয়ে আসে। রক্তের এই খেলার আসল সম্পর্ক প্রথমবার দেখতে পাওয়া যায়। সত্যির বোঝা খুব ভারী ছিল, কিন্তু সেটাকে লুকোনো খুব মুশকিল। তান্ত্রিক চোখ খোলেন আর নিজের শেষ কথা বলেন। ওই অদ্বৈতের আত্মাকে যদি সব সময়ের জন্য বিশ্রামী দিতে হয়, তাহলে সোনামকে নিজের বলি দিতে হবে। না, এটা কখনোই হতে পারে না। সোনাম কোথাও যাবে না। মোহন, যদি আমার প্রাণে তোমার মা আর বোন বাঁচতে পারে, তাহলে আমি রাজি আছি। চুপ করো, একটা কথাও তুমি আর বলবে না। আমি কাউকে হারাতে চাই না, বিশেষ করে তোমাকে তো একেবারেই না। অদ্বৈত শুধু এখন শক্তি নয়, বিষের রূপ নিয়ে নিয়েছে। ওর সম্পর্ক তোমার সাথে প্রেমের নয়, বন্ধনের। আর বন্ধন ভাঙার জন্য বলি হলো একমাত্র উপায়।
একদিকে অদ্বৈত ছিল, খুব ভয়ঙ্কর, অমর, আত্মার খিদায় জ্বলন্ত, আর অন্যদিকে একজন বিবাহিত দম্পতি যারা একে অপরের জন্য সবকিছু দিতে প্রস্তুত ছিল। যদি বলি দিতেই হয় তাহলে আমার বলি দিয়ে দিন, আমি আমার প্রাণ দিয়ে দেব। ও সোনামকে বিয়ে করেছিল মোহন, ওর বচন ওর সাথী বেঁধে রয়েছে। তোমার বলি ওকে কোনো ক্ষতি করতে পারবে না। সময় তাড়াতাড়ি চলে যাচ্ছিল আর অদ্বৈত নিজের শেষ লড়াইয়ের জন্য তৈরি হচ্ছিল। তান্ত্রিকের বাণী বাতাসে প্রতিধ্বনিত হয় এবং একই সাথে অন্যদিকে মৃত্যু তার নৃত্য শুরু করেছিল। অদ্বৈত তার চোখে তার আসল রূপ দেখিয়েছিল। তার চোখে শুধু একটাই ভাব ছিল, প্রতিশোধ। ঈশ্বর, এসব কি হচ্ছে? আমাদের বাঁচান। মা, তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি! ইন্সপেক্টর তেজস্বিনী আর সুনীল ফায়ারিং করে, কিন্তু প্রতিটি বুলেট অদ্বৈতের ভেতরে ঢুকে বিনা বাধায় পালিয়ে যায়। এটা কোনো মানুষ না, এটা অন্য কিছু। পালাও, পালাও! কিন্তু পালিয়ে কোথায় যাবে? অদ্বৈত তো মৃত্যুর গতির চেয়েও দ্রুত ছিল। পরক্ষণেই যা ঘটল তা কেউ কল্পনাও করতে পারেনি। একে একে অদ্বৈত তাদের সবাইকে নির্মূল করে দেয়। আর তারপর যখন মোহন, সোনাম আর তান্ত্রিক অন্য কোনো উপায় খোঁজার চেষ্টা করছিল, তক্ষুনি একটি কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এটা কি হচ্ছে? তান্ত্রিক মশাই, এই ধোঁয়া, এটা তো সেই। আর সেই কুয়াশার মাঝে একটা ছায়ার মতো সামনে বাতাস ছিঁড়ে নিয়ে যায়। খুঁজছিলে তো তোমরা আমাকে? এই নাও, আমি এসে গেছি। না, এটা কি? অদ্বৈতের হাতে কিছু একটা ছিল, 4টি মাথা, রক্তে ভেজা, চোখ এখনো খোলা ছিল। 2জন পুলিশ অফিসারের এবং 2জন রেখা আর শারদার। মা, শারদা! না! অদ্বৈত, আমি তোকে মেরে ফেলবো। তুই সবকিছু কেড়ে নিয়েছিস, আমার থেকে জীবন কেড়ে নিয়েছিস। এবার তোর থেকে আমি তোর সম্পর্ক কেড়ে নেব। এই বিবাহ তোর জন্য ভালোবাসা ছিল, আমার জন্য শাস্তি। এখন প্রতিশোধ হয়ে গেছে। তান্ত্রিক বুঝতে পেরে গেছিল এখন হয়তো বলি হবে, নয়তো আরো একটা মৃতদেহ। অদ্বৈত তার নিজের রূপ দেখিয়ে সোনাম মোহনের সামনে দাঁড়িয়ে থাকে, নিজের হাতে 4টে কাটা মাথা নিয়ে। মাটি কাঁপছিল এবং আকাশ থেকে বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি নিজের বলি দিতে রাজি আছি, আর রক্ত বইও না। না সোনাম, আমি বলেছিলাম না, আমি কাউকে হারাতে চাই না। এখন তোদের দুজনের কাছে আর কোনো রকম রাস্তা নেই, শুধু একটাই শেষ সময় বাকি রয়েছে। কিন্তু সেই সময় তান্ত্রিক চোখ বন্ধ করে আর মাটিতে নিজের ত্রিশূল রাখে। হে মহাকাল, যেই রাক্ষস নিজের জীবনের পাপ দিয়ে নিজের আত্মাকে অমর করে নিয়েছে, ওর অন্ত শুধু দিব্য শক্তি দ্বারাই হতে পারে, যেটা পাওয়ার জন্য একটা বিশেষ যজ্ঞ আর একটা পবিত্র প্রেমের বচন লাগবে। প্রেমের বচন? হ্যাঁ, অদ্বৈত একটা বিবাহের বন্ধনে রয়েছে, কিন্তু ও বিবাহর তত্ত্ব, সমর্পণ, স্নেহ আর ত্যাগকে অপমান করেছে। এই ধরনের বন্ধনকে শুধুমাত্র একটা শুদ্ধ প্রেম দিয়েই নষ্ট করা যেতে পারে, আর একটা মন্ত্র দিয়ে, যেটা শুধু জপ করা হয় যখন স্বামী স্ত্রী একসাথে একই সংকল্প করবে। আমি রাজি আছি তোমার সাথে মোহন। আমিও শেষ নিঃশ্বাস অবধি করব আমি। তান্ত্রিক 2জনের হাতে করমর্দন করেন আর ত্রিশূলের কাছে একটা বৃত্ত তৈরি করেন। মন্ত্রের প্রতিধ্বনি বাতাসে ছড়ায়। এবার বলো সংকল্প মন্ত্র। আমরা একে অপরকে ভালোবাসি, প্রেম আর বলিদানও দিতে পারি, আর এই পাপী আত্মার জন্য আমরা আমাদের প্রাণ নিঃসর্গ করছি। হঠাৎ ত্রিশূলের চক্র জ্বলে ওঠে আর অদ্বৈতের 4টি মাথা তার হাত থেকে পড়ে যায়। না না, এটা কি করে করছো? এই বচন, এই সত্যকারের প্রেম, এটা আমাকে জ্বলিয়ে দেয়। অদ্বৈতের শরীর পুড়ে যায়, তার রূপ বাতাসে ধোঁয়ায় মিলিয়ে যায়। বিবাহ একটা বন্ধন, প্রেমের, ত্যাগের। যখন তাকে নিয়ে অপমান করা হয় তখন বিনাশ সত্যি করেই হয়, কিন্তু যখন তার মর্যাদার পালন করা হয় তখন সব থেকে বেশি অন্ধকারও সরে দাঁড়ায়।
সকাল হয়ে যায়। আকাশ প্রথমবার পরিষ্কার ছিল। আমরা সবকিছু হারিয়ে ফেলেছি, তবে তুমি আছো আর আমার ভালোবাসা আছে। আমার জন্য এইটুকুই যথেষ্ট। আর এইভাবে একটা আত্মা বিশ্রাম পায় আর একটা বিবাহ বন্ধনে অন্ধকার থেকে বিজয় পায়।